সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বাসায় ঘরোয়া মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন চাপ। আমি যেইভাবে চিকেন চাপটা আজকে তৈরি করেছি, এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো একেবারেই ঘরে থাকা কমন মশলা দিয়ে রান্না করেছি। আমার রেসিপিটি আপনারা হুবহু ফলো করলে ঘরে থাকা সামান্য মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন চাপ। আমার এই চিকেন চাপটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি রান্নায়। রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চিকেনগুলো কেটেছি। এখন চিকেনগুলোকে পাটায় নিয়ে একটু থেতলে নিচ্ছি। আর চিকেন চাপ তৈরি করার সময় অবশ্যই কিন্তু চিকেনগুলোকে এইভাবে পাটায় নিয়ে একটু থেতলে নিতে হবে। চিকেন চাপ তৈরি করার সময় কিন্তু অবশ্যই চিকেন এইভাবে পাটায় নিয়ে একটু থেতলে নিতে হবে, তাহলে চিকেন চাপের আসল টেস্টটা পাওয়া যাবে। আমি একইভাবে এখানে সবগুলো চিকেন থেতলে নিচ্ছে। আর এইভাবে চিকেনগুলো একটু থেতলে নিলে চিকেনটা খুবই জুসি থাকে এবং নরম থাকে, খেতেও খুব মজার হয়। সবগুলো চিকেন থেতলে নিয়েছি, এখন একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি মশলা। এখানে আমি দিলাম 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। এখন দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করে রাখা স্পেশাল মশলাটি আমি তৈরি করেছি কাবাব চিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দিয়েছি শাহি জিরা, এর সাথে 2-3টি করে দারচিনি, লবঙ্গ, এলাচ একটু হালকা শুকনো খোলায় একটু টেলে নিয়েছি, তারপরে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম সেই মশলাটি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে অনেক রকমের সস ব্যবহার করা হয়েছে, তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। ঝালের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখানে কোনোভাবেই হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না। হলুদের গুঁড়া ব্যবহার করলে চিকেন মশলার সেই আসল টেস্টটা পাওয়া যাবে না। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি চিকেনটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন চাপ তৈরি করার সময় অবশ্যই কিন্তু এই ম্যারিনেটটা খুবই জরুরি। হাত দিয়ে ভালো করে চিকেনটাকে চেপে চেপে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেলে রেস্টে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। হাতে সময় থাকলে 3 ঘন্টা দিলে ভালো হয়, তাহলে মশলাটা চিকেনের ভিতরে ভালো করে ঢুকে যাবে এবং চিকেনটা খেতেও খুব একটা ভালো লাগবে। আর হাতে সময় না থাকলে 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই হবে। এই তো চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে এখন আমি নর্মাল ফ্রিজে চিকেনটাকে 1.5 ঘন্টার মতো রেখে দেব। এতে করে চিকেনটা খুব জুসি এবং সফট হবে। এই তো ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এসে আমি এখন চিকেনের বাকি কাজগুলো করে নিচ্ছি। চিকেনে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস। এখানে আমি আমরা যে নর্মালে বাসায় লেবু কেটে খাই, ওই 1 ফালি লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রস দিয়ে আমি আবারও চিকেনটাকে হাত দিয়ে একটু ভালো করে এপাশ ওপাশ করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন হচ্ছে চিকেনটা ভাজার পালা। ভাজার জন্য এখানে আমি চিকেনের ময়দাটা তৈরি করে নিচ্ছি। চিকেন ভাজার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দার সাথে মিশিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো চিকেন ময়দার সাথে ভালো করে কোট করে নিতে হবে। এই তো আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে ময়দার সাথে আমি কিভাবে চিকেনগুলোকে কোট করে নিয়েছি। ময়দাতে একটি চিকেন রেখে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি আর হাতে নিয়ে ঝাঁকি মেরে আলগা ময়দাটা ফেলে দিচ্ছি। এইভাবে করে আমি এখন সবগুলো চিকেন ময়দার সাথে ম্যারিনেট করে নিচ্ছি, ময়দা দিয়ে চিকেনটাকে কোট করে নিচ্ছি। এই তো হাত দিয়ে ঝাঁকিয়ে কিন্তু চিকেনের গায়ে লেগে থাকা আলগা ময়দাটা ফেলে দিতে হবে। প্রথমে ময়দাগুলো চিকেনের উপরে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে, আর তারপরে হাত দিয়ে এইভাবে ময়দাটাকে আবার ফেলে দিতে হবে।
চিকেন চাপ তৈরি করার জন্য সবগুলো চিকেন আমি একইভাবে ময়দাতে কোট করে নিয়েছি। এখন চিকেনগুলো ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা অবশ্যই তেলের পরিমাণটা এরকমভাবে একটু বাড়িয়ে দিবেন। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এখানে একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হাই হিটে রেখে গরম করা যাবে না, তাহলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ময়দা দিয়ে কোট করা যেহেতু, তাই চিকেনের এক পাশটা একেবারে পুড়ে কালো হয়ে যাবে। তাই চিকেনটা দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। আর তেলটা একেবারে ভালো করে গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই হবে। এই তো একে একে আমি এইভাবেই সবগুলো চিকেন ভেজে নেব। চিকেনের এই পাশে খুব সুন্দর একটি কালার আসার পর আমি চিকেনটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজতে ভাজতে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলে নিচ্ছি, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার আজকের চিকেন চাপের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এইরকম মজার মজার খাবার রেস্টুরেন্টের স্বাদে ঘরে তৈরি করে নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি সব সময় রেস্টুরেন্টের মজার মজার খাবারগুলো ঘরোয়া উপকরণে সহজভাবে রান্না করার চেষ্টা করি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু এখানে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে, তাহলে চিকেনগুলো ভিতর থেকে জুসি ভাব আসবে এবং চিকেনটাও ভাজা খুব সুন্দর হবে। আর হাই হিটে ভাজলে চিকেনটা উপর দিক থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ভালো করে ভাজা হবে না। এই তো আমার চিকেনে খুব সুন্দর একটি কালার এসেছে। এইভাবেই কিন্তু আপনাদের সবগুলো চিকেন ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছুরির সাহায্যে এইভাবে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চিকেনগুলো কিভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আসলে কি এটা ডিটেলসভাবে দেখার কিছু নাই, আমরা তো সবাই এইভাবে ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিতে পারি। চিকেনগুলো কাটা হয়ে গেলে এখন তৈরি করে নিব চিকেনের একটা গ্রেভি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4-5টি মাঝারি সাইজের পেঁয়াজ, একটি টমেটো, স্বাদমতো কাঁচামরিচ আর ধনিয়া পাতা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি চিকেন ভাজার অবশিষ্ট তেল। অবশ্যই এখানে চিকেন ভাজার অবশিষ্ট তেল দিতে হবে, তাহলে চিকেন মশলার আসল টেস্টটা পাওয়া যাবে। পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একেবারে পেঁয়াজের বেরেস্তা বানানোর কোনো দরকার নেই। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা যে ম্যাগনেট করেছিলাম সেই ম্যাগনেটের মশলাটা এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম মশলার বাটি থেকে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, সাথে একটি টমেটো কুচি। সবগুলো মশলা দিয়ে এখন আমি এই গ্রেভিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস। সাথে এখানে পরপর আমি সসগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রিল চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এই তো সবগুলো সস আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। সসের সাথে এখন এই গ্রেভিটাকে ভালো করে 3-4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। চিকেন চাপের মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে ছোট ছোট করে কেটে রাখা চিকেন চাপগুলো দিচ্ছি। চিকেন চাপগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন মশলা চাপ।
এই পর্যায়ে চিকেন মশলা চাপটা আর একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি আবারও চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো জাল করলেই তৈরি হয়ে গেল খুব সহজেই রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন চাপ। আর এই চিকেনে আরেকটু স্ট্রং ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই তো ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল বাসায় মজাদার চিকেন চাপ। আমি যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি এই চিকেন চাপটা আমি খেয়ে নিয়েছি। আর আমি খাওয়ার পরে চিকেনটা এত মজা লেগেছে, মনে হয়েছিল যেন রেস্টুরেন্টের থেকে নিয়ে এসেছি। আর আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলেও বাসায় এই চিকেন চাপটি ট্রাই করবেন। দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। বাসার সকলেই আপনার এই হাতে তৈরি করা চিকেন চাপের বরং প্রশংসাই করবে। এই তো আর কথা বাড়াচ্ছি না, এবার বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।